গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই একটি পরামর্শ কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুধবার রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত একটি প্রকল্পের লার্নিং শেয়ারিং অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে মানুষের মত প্রকাশে বাধা দেয় এমন আইন থেকে সরকার বেরিয়ে আসার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গত 15 মাসে গণমাধ্যম সংস্কার ও নিরাপদ নিউজরুম গঠনে কি অগ্রগতি হয়েছে তা তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় বিবিসি মিডিয়া অ্যাকশন। পৌঁছানোর চেষ্টা করে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত এই আয়োজনে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে যুক্তরাজ্যকে পাশে পাবে বাংলাদেশ। We have learned through our own experience that media thrives when journalists are protected by law. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। When regulators operate independently of government and when media organisations take responsibility themselves for upholding ethical standards. এ সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, যে সকল আইন মানুষের মত প্রকাশে বাধা দেয় সেগুলো পরিবর্তন করবে সরকার। গণতান্ত্রিক সরকার যখন কারোর প্রতি কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে যাবে, সেটা লিগ্যাল ব্যবস্থা, সেটার জন্য জনগণকে এবং এর সাথে জড়িত সবাইকে কনভিন্স করেই সেটা নেওয়া হবে, আমি এটা বলতে পারি। আবারও বলছি, এমন কোনো পদক্ষেপ আমরা এমনভাবে নিতে চাই না যেটা দিনের শেষে সরকারের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন গঠনে একটি কমিটি করা হবে। খুব দ্রুতই আমরা একটা পরামর্শ কমিটি করব এবং সেই পরামর্শ কমিটির পক্ষ থেকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আমাদের সুনির্দিষ্ট গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব সেই পরামর্শ কমিটির পরামর্শ হিসাবে ক্যাবিনেটের সামনে, সরকারের সামনে আমরা উপস্থাপন করব। দ্রুত সকল অংশীদারকে নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অন্যদের মতো আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।